আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের পতনের বিভিন্ন কারণ বিভিন্ন জন বিভিন্নভাবে বিশ্লেষণ করেন। তবে অনেকেই মনে করেন যে শেখ হাসিনা পতনের অন্যতম কারণ হচ্ছে ভারত। এখন ভারত শেখ হাসিনার পরম বন্ধু। এখানকার বিজেপি বলেন, কংগ্রেস বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, তৃণমূল মমতার তৃণমূল বলেন, সবাই কিন্তু শেখ হাসিনার সাপোর্টার তথা আওয়ামী লীগের সাপোর্টার। কিন্তু তারপরেও শেখ হাসিনা সরকারের পতনের কারণ ভারতকেই মনে করেন অনেকেই। কেন মনে করেন? এইটার ইতিহাস যদি টানা হয়, যে আওয়ামী লীগের যখন শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসেন স্বাধীনতার পরবর্তী সময়ে, তখন শেখ মুজিবুর রহমান যখন রক্ষী বাহিনী তৈরি করলেন এবং সেটা একটা প্যারালাল বাহিনী হয়ে গেল সেনাবাহিনীর। পরবর্তীতে আমরা দেখলাম যে এটার কারণে অভ্যুত্থান হলো, শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হলো। এবং কেউ কেউ মনে করেন এই রক্ষী বাহিনী ছিল ভারতের তৈরি করা বাহিনী, ভারতের পরামর্শে সেটা করা হয়। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে সেক্টর কমান্ডার মেজর জলিল, যিনি ভারতে পাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তাকে গ্রেফতারও করা হয়েছিল। এখন ভারত হলো বড় রাষ্ট্র। এখন ভারতের আশেপাশে যেসব ছোট ছোট রাষ্ট্র আছে, মোটামুটি তার প্রতিবেশী দেশগুলোর সাথে খুবই ভালো সম্পর্ক নয়। একমাত্র বাংলাদেশের সাথে তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার প্রতিবেশী দেশ চীন, নেপাল, ভুটান, পাকিস্তান কারোর সাথে খুব একটা গভীর সম্পর্ক নয়। এখন বর্তমান যে সরকার আছে ভারতের, বিজেপি সরকার, এটাকে বলা হয় মৌলবাদী সরকার, হিন্দুবাদী সরকার। এখন এই হিন্দুবাদী সরকারকে মানতে চায় না আমাদের দেশের অনেক মানুষ, বিশেষ করে যারা ইসলামপন্থী। এবং তারা মনে করে ভারতে যদি হিন্দুপন্থী মানে শাসন থাকে, তাহলে বাংলাদেশে ইসলামপন্থী শাসন থাকতে অসুবিধা কি? এখন বাংলাদেশে বিশেষ করে 5 আগস্টের পর একটা চরম ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে সেখানে, এবং সেটার পিছনে অনেক কারণ থাকতে পারে। এবং কেউ কেউ বলছেন এই যে গুম করা হয়েছিল, বিডিআর হত্যাকাণ্ড, এইসব বিষয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইনভলভ ছিল। এবং যারা ওইখানে ভুক্তভোগী যারা, তারা অনেকেই বলেছেন যে তারা ওইসব জায়গায় সেনাবাহিনী লোকদের কথা বলতে শুনেছেন হিন্দিতে, এবং তারা ধারণা করছেন এরা রয়েল লোক এবং এরাই এইসব পরিচালনা করেছে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য। এখন মানুষের ধারণা, বিশেষ করে আওয়ামী লীগ বিদ্বেষী যারা, তারা মনে করেন যে বাংলাদেশের রাজনীতিতে এতদিন 15 বছর ভারত কন্ট্রোল করেছে। এবং তার কিছু উদাহরণও পাওয়া যায়, যেমন বিগত যে 2024-এর নির্বাচনে জাতীয় পার্টির জিএম কাদের সাহেব নির্বাচন করবেন না, শেখ হাসিনার সাথে থাকবেন না, যখন তিনি উল্টে বসলেন, তখন ভারত তাকে ডাকলো জিএম কাদেরকে, এবং ভারতে গিয়ে তিনি ওইখানে মিটিং ফিটিং করে এসে বদলে গেলেন, এসে বললেন না নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করো। তো অনেকেই মনে করেন ভারত হচ্ছে দাদাভাই এবং তারা কন্ট্রোল করছিল ওইখান থেকে। তারপরে সীমান্ত হত্যা, বিভিন্ন ইস্যু আছে ভারতের সাথে। কিন্তু যতই সমালোচনা করা হোক না কেন, অনেকেই বলেন যে মানে ভারত সব নিয়ে গেছে, কিন্তু হাসিনা কিন্তু অনেক কিছু আদায়ও করেছেন। বিশেষ করে এই যে বিরাট সমুদ্র সীমা পাওয়া গেছে, যে ভারত একটি বন্ধু রাষ্ট্র, এই বন্ধুকে ম্যানেজ করে তার বিরুদ্ধে কেস করে জয়লাভ করে আবার বন্ধুত্ব ঠিক রাখা, এগুলো কিন্তু অনেক ডিফিকাল্ট। কিন্তু শেখ হাসিনা কিন্তু সেগুলো মেনটেন করেছে। এটা হয়তো এখন কেউ বলছে না, তো তার একদম অর্জন নেই তাও কিন্তু না। তারপরেও কেউ কেউ মনে করেন যে ওই যে ব্যালেন্স করে রাজনীতি, সেটা শেখ হাসিনা করেননি। তিনি বেশি ভারত ঘেঁষা হয়ে গিয়েছিলেন, এবং সেই কারণেও তার পতনের অন্যতম কারণ ভারত বলে কেউ কেউ মনে করছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।